এরপরে আসো সলভের পরে অ্যানালাইসিস না করা। ভাইরে আমরা যেটা পরীক্ষা দেই বিশেষ করে, হ্যাঁ, বা কোনো একটা ধরো কোয়েশ্চেন সলভ করলাম, আমাদের টেনশন থাকে বা চিন্তা থাকে আসলে যে পরীক্ষার আগের প্রিপারেশন আর পরীক্ষার সময়টুকুতে কাজে লাগানো, এটুকু করতে পারলে আলহামদুলিল্লাহ ডান। বাট এটা হচ্ছে ভাই তোমার বোর্ড পরীক্ষা বা তোমার অ্যাডমিশন পরীক্ষা, তখনকার চিন্তা ভাবনা হচ্ছে এটা যে পরবর্তীতে তুমি আর কোশ্চেন অ্যানালাইসিস করলা না। বাট এই যে তুমি ধরো কিউজি থেকে পরীক্ষা দিচ্ছ বা কোনো একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, অফলাইনে কোথাও যে পরীক্ষা দিচ্ছ, ওখানকার কাজ হয় হচ্ছে 3টা, তার ভিতরে 3 নাম্বার যে কাজ সেটা হয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। 1 তোমার আগের রাতে প্রিপারেশন, 2 তোমার পরীক্ষার টাইমটাকে সবথেকে বেশি ভালো মতন কাজে লাগা, 3 পরীক্ষার পরে কোশ্চেন অ্যানালাইসিস করা। কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি বেশ কিছু জিনিসপাতি পাবা। একটা জিনিস পাবা হচ্ছে যে কোনটা পারো নাই এরকম কিছু পাবা, যেটা আমি পারি নাই মানে ওটা তুমি থিওরি জানো না, ওখানে তোমাকে থিওরিতে অবশ্যই বেশি জোর দিতে হবে। একটা পাবা হচ্ছে যে কোনটা ভুল হইলো, মানে ভুল হইলো বলতে তুমি জানতা বা পারতা কিন্তু হয়ে গেল তোমার এটা ভুল, কেন ভুল হইলো, তোমার সূত্রটা প্রয়োগ করতে কিরকম ভুল হয়েছে, অথবা তুমি যে থিওরিটা জানতা সেটাতে কোনো ভুল ছিল তো সেটা ভুল হইলো। আর 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কোনটাতে সময় বেশি লাগছে। এই 3টে জিনিসের সামেশন করতে পারলে কোশ্চেন অ্যানালাইসিসটা বেস্ট হয়। এবং কোশ্চেন অ্যানালাইসিস তুমি যদি করতে পারো, হ্যাঁ, প্রত্যেকটা দিন একটা করে মিনিমাম কোশ্চেনের পিছনে কোশ্চেন অ্যানালাইসিস যদি করতে পারো, বিলিভ মি 7টা দিনের ভিতরে তুমি তোমার ফলাফল দেখতে পারবা। ওকে, সো তুমি একটা জিনিস মাথায় রেখো যে তুমি আসলে কখনো কোশ্চেনটাকে এরকম ভাবে অ্যানালাইসিস না করে কখনোই রাখবা না, প্রশ্ন কখনোই রাখবা না, তুমি মাথায় রাখবা যে ভুল ধরতে হবে তোমাকে এবং সেটাকে হচ্ছে ভ্যানিশ করার টার্গেটে নিতে হবে, যে তোমার ভুলটা কই হলো এবং সেটাকে সঠিক করতে হবে। ওকে।